মেয়ের আবদার, তাই পায়েস খাবে। তো তার জন্য অর্ডার দিলাম দুধ আসুক, তারপর বানাবো পায়েস। আজকে তো ভীষণ বৃষ্টি বাইরে, ওই জন্য পার্কে যাওয়া হয়ে ওঠেনি। তো চল ব্লগটা কন্টিনিউ করি। ভীষণ বৃষ্টি বাইরে, তাই না? হ্যাঁ দেখাচ্ছি, ভীষণ বৃষ্টি। এই যে আমরা দুধের অর্ডার করছি। দুধ আসেনি, তাই না? দুধ আসেনি, অর্ডার দেওয়া হয়েছে, আসলে পায়েস বানাবো। খাচ্ছ? মেয়ে খাচ্ছে মাখানা। চিড়ে চিড়ে না মাখানা, কি খাচ্ছ? ও যেটাই খায় সেটাই ভুল বলে, মানে উল্টোটা বলে, যেটা বলবে সেটা খাবে। দুষ্টুমি, তাই না? মিষ্টুমি নয়। ওটিপি নিয়ে যাই না। চলো ভিতরে শোন। এগুলো অর্ডার দেওয়া ছিল। এই যে দুধ 1 লিটার, যেটা আমি এখন পায়েস বানাবো। আর পাস্তা, অ্যাকচুয়ালি সানডে বানাই পাস্তা চাই, পাস্তা। আর ব্রেড, এই ব্রেডটা ইউজ করি, একটা আটা ব্রেড। এই যে ও একটা নিয়ে হয়ে গেছে, ব্রেড খাচ্ছে। ব্রেড একটা, এই 3টে জিনিসই লাগছে। দুধটা এখন আমি বানাবো পায়েস আমুলের। দুধ কেটে বয়েলের জন্য চাপিয়ে দিলাম, বানাবো পায়েস। আজকের মেনু করছি আমি গোবিন্দভোগের চাল, যেটা আমি পায়েস বানাবো। অ্যাকচুয়ালি এটাই আমার ভালো লাগে পায়েসে, জানি না কে কোনটা ইউজ করেন। তো এই চালটা পায়েসটা ভীষণ সুন্দর হয়। আমাদের বাঙালিরা বেশি সবার গোবিন্দভোগের রাইসে পায়েস করে। তো এখন চালটাকে ধুয়ে একটু ঘি মাখিয়ে দেবো। যে চাল নিচ্ছি পরিমাণ মতো। মোটামুটি আপনাদের যেরকম দরকার সেরকম আপনারা নেবেন, বেশি নেব না, আমি এটাই নিলাম কারণ আমরা 3 জন আছি। ধুয়ে জাস্ট, বেশি ধোবো না, কারণ বেশি ধুলে না এটার একটা স্মেল, খুব সুন্দর একটা স্মেল বের হয়, সেটা চলে যাবে। হ্যাঁ, এটাকে আমি ধুয়ে নিচ্ছি। বললাম না বেশি ধোবো না, কারণ এটার একটা স্মেল ভীষণ সুন্দর বের হয়। জাস্ট হালকা করে ধুয়ে নিচ্ছি, সেই স্মেলটা চলে যাবে যদি আমি বেশি। একটা বাটির উপর এটাকে রাখলাম যাতে জলটা ঝরে যায়। একটু জলটা ঝরে গেলে এটাতে একটু ঘি মাখাবো। চালটা এটা আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি। এটা না ভালো একটা সুন্দর গন্ধ বের হবে। দুধটা ফুটে উঠেছে, এবার আমি চালটা দিয়ে দেবো দুধটার মধ্যে। একটু এলাচ দানা গুঁড়ো, গোটা এলাচ দিই। আচ্ছা দেবো, গোটা এলাচ দিই, কিন্তু আমার কাছে এলাচ শেষ হয়ে গেছে, তো এলাচ দানা দিচ্ছি গুঁড়োটা, এই জন্য এলাচ গুঁড়োটা।
হ্যাঁ হোক, তারপর দিচ্ছি পায়েস। পাতাটা দিতে ভুলে গেছিলাম, তো তেজপাতাটা দিলাম। হ্যাঁ আচ্ছা খেলুক, যে মেয়ে মামা মামা করছে একটু পর পর। পায়েসের জন্য ওয়েট করছে কখন হবে। কই কিছুই না, আটাটা মেখে রাখলাম, এদিকে পায়েস হচ্ছে আর সবজি তো বানানো আছে। ব্যাস আটাটা একটু রেস্টে থাক, তারপর রুটিটা বানাবো। চাল, তেজপাতা, মানে গোবিন্দভোগের চাল, তেজপাতা, এলাচ দানা, ঘি সব মিলিয়ে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধটা খুব সুন্দর লাগছে, ওই জন্য আমি গোবিন্দভোগের চাল দিয়েই সবসময় পায়েসটা বানাই। ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে। সময় ব্রাউন সুগার ইউজ করি কিংবা গুড়, হোয়াইট সুগার একদম ইউজ করি না। কী করবো, আচ্ছা দাঁড়াও, পরিমাণ মতো দেবো এটাতে। কাজু আর কিশমিশ দেবো, প্যাকেট থেকে বের করে নিই। দেবো কাজু কিশমিশটা। দেখুন পায়েস একদম রেডি, সার্ভ করবো। দেখুন হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে। কতটা থিকনেস এসছে দেখুন, 1 লিটার দূরে করেছি। তেজপাতাগুলো ফেলে দিতে হবে, আর এই যে কাজু কিশমিশ দেখুন। আর এদিকে মাছ ভাজা চলছে আমার, মাছ ভাজলাম, আসার সময় অফিস থেকে ফেরার পথে মাছ এনেছে। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেলে কমপ্লিট। পায়েসটা দেখুন। ব্যাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।